are crossing the Omo River to visit the local Dasnush tribes. সো জয় হিন্দ বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ওমোডেটে। এখন আমরা আজকে তুর্মি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ডেসানিজ ট্রাইব দেখতে। ওমোডেট বলে একটা ছোট গ্রাম, এখানে ওমোডেটের আপাতত এসে পৌঁছেছি। এখানে বর্ডার এরিয়া, এটা কেনিয়া বর্ডারের একদম কাছে। কেনিয়া বর্ডার এখান থেকে 28 কিলোমিটার অনলি। তো এখানে একবার ইমিগ্রেশন থেকে পাসপোর্টে ভিসা চেক হলো। তো এখন যাচ্ছি ডেসানিজ ট্রাইবের কাছে। ডেসানিজ ট্রাইব ফেমাস হচ্ছে ওদের কালচারের জন্য। এরা বেসিক্যালি একটা ফিশারম্যান ট্রাইব। এরা থাকে ওমো রিভারের মাঝে একটা আইল্যান্ডে। এদেরকে বলা হয় পিপল অফ ডেল্টা। তো ডেসানিজ ট্রাইবে কিন্তু সবাই আসে না। আমরা খুব লাকি যে আমাদের যে গাইড পেয়েছিলাম অ্যাপের মতো, এর মধ্যে ডেসানিজ ট্রাইবটা ইনক্লুড করেছে। তো আপাতত এখান থেকে যাবো ডেসানিজ ট্রাইবের ভিলেজে। একটা ক্যাফেতে এসেছি, হালকা ফুলকা চা কফি খেয়ে এখান থেকে যাবো ডেসানিজ ট্রাইবে। ওকে, সো আমরা আছি এখন ওমো রিভারের পাশে। এই ওমো রিভারটাই সোজা চলে যাচ্ছে লেক তুরকানার দিকে। লেক তুরকানা হচ্ছে কেনিয়া বর্ডার, কেনিয়া এবং সাউথ সুদান বর্ডার। সাউথ সুদান ইজ ভেরি নিয়ার বাই হিয়ার অলসো, রাইট? ট্রায়াঙ্গেল, ওকে। আচ্ছা, এটা একটা বর্ডার এরিয়া, মানে কেনিয়া, সাউথ সুদান আর ইথিওপিয়া তিনটের বর্ডার। তো আমরা নদীটা পেরোবো। কিসে করে নদী পেরোবো এটা খুব ইন্টারেস্টিং, দেখাচ্ছি বোটটা কিরকম। দেখুন, এটা হলো একটা বোট। সো the Omo River is 750 kilometers from northern side of Ethiopians. Okay. From Gibe, Jima. Okay. They have a lot of rivers to get here. So all time this river is still now with the flooded. Okay, so okay. they getting to with the lake of Turkana. Okay, I can make video with you also. No problem. Okay, so what's your name? I forgot My that. name is Mercy or Mercy. Miret. ওকে, ওর নাম হলো মেরেত। ও হলো আমাদের লোকাল ডেসানিজ গাইড। আর এই যে এই সাইডটা যাচ্ছে কিন্তু কেনিয়ার দিকে, এবং এইখান থেকে গিয়ে সোজা লেক তুরকানাতে এই ওমো রিভার পড়ে, এবং এটা সাউথ সুদানের বর্ডার। আর এই যে নৌকাটা দেখুন কিসে করে আমরা যাচ্ছি। আমরা কিন্তু ওই নৌকাটায় কিন্তু আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি এইটাতে করে। একটা কাঠের গুড়ি, ঠিক আছে, কাঠের গুড়িতে বসতে হবে। এই যাওয়া ভাই বসে গেছে। এটা একটু স্কেরি আমাদের জন্য, কাঠের গুড়িতে করে এগোতে হবে। তো আমরা আছি এখন ডেসানিজ ট্রাইবের ভিলেজের কাছে, ওমো রিভারে। লেক তুরকানা আমাদের পেছন দিকটা হচ্ছে লেক তুরকানা। এই হচ্ছে আমাদের মাঝি বাবু, এবং ও আমাদেরকে নিয়ে যাচ্ছে নদীর ওই পারে ডেসানিজ ট্রাইব ভিলেজে। এবং এখানে কিন্তু কোনো নৌকা না, এটা একটা জাস্ট কাঠের গুড়ি, ঠিক আছে। একটা কাঠের গুড়িতে কিন্তু করে আমরা এগোচ্ছি। জানি না কিভাবে যাব, মানে খুব রিস্কি ব্যাপারটা আর কি। Yeah, we are now we are crossing the Omo River to visit the local Dasnush tribes village. All safe? All safe. Maybe after crossing it will be all safe. একটা জিনিস দেখাই, এটা একটা ছোট্ট দ্বীপ মতো, এবং আমরা এসেছি ওই পার থেকে, ওই যে ছোট্ট বোটটায় করে। এই যে যাচ্ছে দেখুন বোট নিয়ে। এখানে ব্রিজ আছে, বাট ও বললো যে বোট রাইডটা এক্সপিরিয়েন্স করো। এবং এখানে চারিদিকে কিন্তু শুধু নিম গাছের, মানে অনেক নিম গাছ। এখানে নিচে নিম ফল পড়ে রয়েছে, এই দেখুন নিম ফল পড়ে রয়েছে নিচে। এখানে ভর্তি করে নিম গাছ আছে কিন্তু। আর ওরা কিন্তু নিম গাছকে ইউজ করে ফর হার্বাল পারপাস। তো এইদিকে খেতে এখানে খেতি করার জায়গা, ফার্মিং করে এরা ডেসানিজ ট্রাইব, আর মাছ ধরে। এটাই এদের জীবিকা নির্বাহ করার উপায়। আপাতত গ্রামের দিকে যাচ্ছি, এবার জঙ্গল দিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেসানিজ ট্রাইব ভিলেজে। তো এটা হচ্ছে এদের গ্রাম সামনে। দে মেড দিস বাই টিন, আই মিন অ্যালুমিনিয়াম, It's metals, yeah. Metal sheets? Yes, Okay. and they making the plastic also. ওকে, But the traditional houses they making with the grass. গ্রাস, ওকে। এই যে সামনে গ্রাসের বাড়ি, এটা They দিয়ে change বানায়। it to civilize. Okay, and how long they stay these places? Like 1 year, 2 year? No, when the peoples Uh-huh. they live into they have two seasons. Okay. Rain season and rain season. Okay. When at rain season they moving to with another place. Okay, because of the flood of the rain, right? Yeah. তো নদীতে যখন, এই ওমো নদীতে যখন বন্যা হয়, তো ওরা কিন্তু এই জায়গাগুলো চেঞ্জ করে ফেলে। So Oh. they making it to two houses. Okay. One is for the day, one is for the night.
ও দিস ওয়ান ইজ দ্য ফর দ্য ডে। এটা দিনের বেলার বাড়ি এবং এটা রাত্রির বেলার ঘর থাকার, কারণ দিনে এখানে প্রচণ্ড গরম হয়। এই দেখুন এখানে লোক ঘুমোচ্ছে ও আর কি ইনসাইড। ওকে, ভেতর দিয়েও ভিডিও নিতে বলছে। এই দেখুন ভেতরে এখানে লোকজন ঘুমোচ্ছে এবং পুরো গাছ দিয়ে বানানো। ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা, বাইরে অলমোস্ট এখানে 40-42 ডিগ্রি টেম্পারেচার হবে, খুবই গরম। ভেতরটা কিন্তু খুব ঠান্ডা বেশ। আবার রাত্রিরে এখানে প্রচণ্ড ঠান্ডা হয় সন্ধ্যাবেলার পরে, তাই জন্য কিন্তু এখানে লোকে থাকে, বাচ্চারা কাঁদছে। হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা দেখুন, হ্যাঁ। And also they have a cooking here. ওকে, It's a kitchen area. ওকে, এটা কিচেন এরিয়া। আচ্ছা এখানে দেখুন দুটো পাপ্পিও রয়েছে এই ভেতরটা। গরমে কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা, অলমোস্ট 44 ডিগ্রি গরম এখানে, 42-43 তো হবেই। হ্যালো, ও ফটো তুলতে চাইছিল। ওকে, হ্যালো। বাচ্চাগুলো কিন্তু খুব ভালো এখানকার। হ্যালো। সো যাবো আর একটু আগে। আচ্ছা আর একটা কথা বলে দিই, এটা যেটা বলছিলাম সাউথ সুদান বর্ডার এখানে। দিস ইজ ফর দ্য ডে টাইম অলসো, রাইট? দেখুন দিনের বেলার ঘর, এখানে মুরগি ঘুরে বেড়াচ্ছে যদিও। ও ইউ ওয়ান্ট টু সি? এই দিকটা, এই সাইডটা কিন্তু সাউথ সুদান, এখান থেকে বেশি দূর না, 20 কিলোমিটার দূর। এবং এখানে সমস্ত লোকেদের কাছে, সব ট্রাইবের লোকেদের কাছেই দেখবেন যে আমি দেখিয়েছি বন্দুক রয়েছে। তো এরা বেসিক্যালি বন্দুক নিয়ে আসে কিন্তু সাউথ সুদান থেকে। 3টে ক্যাটেলের এক্সচেঞ্জে একটা বন্দুক নেয় এরা। এরা তো মুরগিও পালন করে, এখানে মুরগিও রয়েছে কিছু ভেতরে। 3টে গরু দিয়ে বাচ্চাদের সঙ্গে ফটো নিচ্ছিলাম। ক্যাসেল মানে হচ্ছে স্মাইল। এই যে দেখুন ক্যাসেল, দেখুন বাচ্চারা কিন্তু খুব ফ্রেন্ডলি এখানকার। গাইড জিনিস ইনি বলছেন যে এই মেয়েদের দেখছেন, এদের যেমন দেখুন এদের অনেকের চুল সামনে আছে, এর যেমন চুল দেখুন এর চুল সামনে আছে। যখন এর বেবি হবে, বাচ্চা হবে, তখন ওর চুলের স্টাইল হয়ে যাবে এরকম, চুল হয়ে যাবে ব্যাকের দিকে রাখবে। এবং এর দুটো বাচ্চা আছে, তো এই জন্য দুটো টিকি মতো রয়েছে মাথায় একটা। সো এর দুটো বাচ্চা রয়েছে, তো এদের এটা ট্রেডিশন একটা। ওকে, সো উই ক্যান মুভ ফরওয়ার্ড। tilapia and fish. উডেন তিলাপিয়া, Yeah, ওকে। they make it. সো এরা কিন্তু এই যে মহিলারা এখানকার, এই দেখুন এরা তেলাপিয়া ফিশ কাঠ দিয়ে বানিয়েছে, যেটাকে আমরা তেলাপিয়া, কেনিয়া তো খুব ফেমাস তেলাপিয়া ফিশ, ওরা কাঠ দিয়ে বানিয়েছে। এবং এখানে কিন্তু এরা কুমিরের মাংস খায়। Crocodile. দিস আর দ্য টিথ অফ ক্রোকোডাইল। Yes. তো এরা কুমিরের মাংস খায় এবং তারপরে কিন্তু ওই কুমিরের দাঁতগুলোকে রেখে তার সঙ্গে এরকম নেকলেস টাইপের বানায়। দিস ইজ মেড বাই উড অলসো। They make it to porridge. ওকে। They eat it with a spoon. ওকে, সো দে ইট উইথ দ্য স্পুন অনলি। ওকে, এরা এখন দিয়ে খায়, কি বলে, চামচ দিয়ে খায়। সো এই হলো ওদের ঘরের ভেতর, ঠিক আছে। তো ওরা এটাকে পোরেট বলে খাবার, এটা শালগম এবং ওই বিনস দিয়ে বানানো একটা খাবার। ছেলেরা বেসিক্যালি এই সময় থাকে না, তো দুজন রয়েছে, সবাই এই সময় ইয়েতে যায় গরু চড়াতে। বাট এরা কিন্তু হাত দিয়ে খায় না, হ্যাঁ, এরা কিন্তু চামচ দিয়ে খায়। ওই যে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে খাচ্ছে অলরেডি। এটা ঘরের ভেতর এবং ভেতরটা কিন্তু যথেষ্ট ঠান্ডা এবং যথেষ্ট বড়। এখানে 2-3 জন কিন্তু আরাম করে থাকতে পারে। হাউ মেনি পিপল ক্যান লিভ ইনসাইড দিস? This Two is or for three? one family. One like family? 5 or 6 people. 4-5-6 জন এখানে থাকতে পারে কিন্তু দেখুন। বাইরে কিন্তু খুব গরম, মানে অলমোস্ট 42 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এই যে ये दे अब. এই পাতা দিয়ে, গ্রাস দিয়ে বানানো কুড়ে ঘরে একটা বসে আছি। তো যেটা আমাদের গাইড বলছিল যে দেখুন এরা হয়তো পড়াশোনা জানে না, এরা হয়তো শিক্ষিত নয়, বাট প্রকৃতির নিয়মে এরাও কিন্তু অনেক কিছু শিখে গেছে। কারণ
এদের এই যে পুরো জায়গাটা কভার দেখছেন, এই দিক থেকে কিন্তু হাওয়া আসে না, হাওয়া আসে কিন্তু এই সাইড থেকে, যেই জন্য এরা কিন্তু এই দিকটা খুলে রেখেছে যাতে এখান থেকে হাওয়া আসতে পারে এবং জায়গাটা যেন ঠান্ডা থাকে। তো অনেকে হয়তো শিক্ষিত না হতে পারে, কিন্তু মানে প্রকৃতির নিয়মে সব কিছু মানুষ কিন্তু শিখে যায় ঠিকঠাক করে। আপাতত এখানে একটু রেস্ট নিচ্ছি, এবার এখান থেকে বেরিয়ে তারপর যাব পাখি ভিলেজটা এক্সপ্লোর করতে। আর এই যে দেখুন সব কচিকাচারা ঘিরে ধরেছে আমাদেরকে, ও আমাদের গাইড, ও দেখছে। এই যে দেখুন এরা সবাই আমার ঘড়িটা, মানে আমার এই যে ঘড়িটা হাতে পড়ে আছি, এবং এই যে হেডফোনটা কিন্তু খুব আনন্দ করে দেখছে। এরা ম্যাগনেটটাকে প্রথমবার দেখছে, তো খুব আনন্দ করে দেখছে কিন্তু জিনিসটা। এই যে দেখুন সবাই পড়ে রয়েছে দেখে আমার পেছনে। তো এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে আগে যাব পুরো বাকি ভিলেজটা এক্সপ্লোর করতে। এটি এর পিঠে দেখুন এখানে অনেক মার্ক রয়েছে, ট্যাটু রয়েছে। তো এইগুলোর কারণটা আমি জানলাম যে ও কোনো সময় হয়তো চড়াতে গেছিলো, গরু বা ওদের ক্যাটল চড়াতে গেছিলো। তো ক্যাটল চড়াতে গিয়ে দেন ও কোনোভাবে লেপার্ড বা লায়ন অ্যাটাকের সম্মুখীন হয়েছিল, বাট ও লেপার্ড বা লায়নকে তাড়িয়েছিল। তো সেইটা মানে দেখানোর জন্য ব্রেভারি, মানে সেই শৌর্য বা ব্রেভারি, ওর বীরত্ব দেখানোর জন্য এখানে কিন্তু পিঠে এরকমভাবে ট্যাটু বা মার্ক করা হয় নাইফ দিয়ে, মানে ছুরি দিয়ে কেটে কেটে। তো ও কিন্তু এখানকার মানে ব্রেভ গার্ল, মানে এটা শৌর্য প্রদর্শন ওদের আর কি এক রকমের। ওকে, আর একটা জিনিস শেয়ার করি, এদের এখানে সবার কান ফোটানো দেখছেন, কানে সবাই ওই একরকম লোকাল দুল পড়ে রয়েছে। এরা কিন্তু কান ফোটায় কোনো নিডল দিয়ে নয়, একাশিয়া গাছের যে স্টিক হয় সেই স্টিক দিয়ে কিন্তু এরা নিজেদের কান ফুটো করে। তো ওটাই দেখলাম। এবং এদের আইডেন্টিফিকেশন একটা আছে, এরা মাঝে মধ্যে সুদান বর্ডার বা কেনিয়া বর্ডার পাস করে ওরা ট্রেড করে, বাণিজ্য করে। তো সেখানে এদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না। এদের যেটা আইডেন্টিফিকেশন সেটা হচ্ছে এদের নিচের যে দুটো দাঁত, সেই দুটো দাঁত কিন্তু এদেরকে জন্মের পর ভেঙে দেওয়া হয়, যাতে বড় হয়ে এটা এদের আইডেন্টিফিকেশন যে এরা ডাসানিজ ট্রাইবের। এবং এরা সেটাই দেখিয়ে কিন্তু যে কোনো সুদান বা কেনিয়া এই জায়গাগুলোতে কিন্তু এই দেশে এন্টার করতে পারে। সময় হয়ে গেছে ডাসানিজ ট্রাইব থেকে বিদায় নেওয়ার জন্য, এই যারা আসছে সব ভিডিও তুলতে। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব জিনকার দিকে। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, বাট আমরা এসে যখন এখন ফাঁকা, এটা দুপুরবেলা, এখানকার ম্যাক্সিমাম ছেলেরা যারা ওরা গরু চড়াতে বেরিয়ে যায়, মহিলারা গরম রান্না বান্না করে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ওই ঘরের ভেতর রেস্ট নিচ্ছে। কিছু বাচ্চা টাচ্চা আমাদের সঙ্গে ছিল। তো আপাতত এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা হয়তো এবার কিএফআর বা ওই সাইডে কোথাও একটা মার্কেটে যাব। তো ডাসানিজ ট্রাইব থেকে আপাতত আমরা নিচ্ছি বিদায়।